এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে অনেক কিছু ভালো খবর তোমাদের দেওয়া আছে। যবে থেকে আমাদের রাজ্যে সরকার গঠন হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, তবে থেকে কিন্তু প্রত্যেকটা যারা চাকরি প্রার্থী তাদের মনে একটা আশার নতুন সঞ্চার হয়েছে যে এবার হয়তো কিছু হতে পারে, এবং তারাও কিন্তু তাদের কাজ অত্যন্ত প্রশংসনীয়। প্রথম দিন থেকেই মানে খুবই ভালো কাজ করছে, এবং এখনো পর্যন্ত সবাই যে যার দায়িত্ব পালন করছে সেটাই দেখা যাচ্ছে। দেখো, ভবিষ্যৎ কি হবে আমি বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত কিন্তু খুব ভালো কাজ করছে। যেটা আজকের বলা সেটা হচ্ছে, যারা এতদিন মনে করছিল পঞ্চায়েতে পরীক্ষা দেবে, কিন্তু পঞ্চায়েতের হয়তো পড়াশোনা শুরু করেছিল 2024-এর পর থেকে, এখনো পর্যন্ত কোনো রকম সেরকম ভাবে ফর্ম ফিল আপ হয়নি, খবর পাওয়া যায়নি পঞ্চায়েত নিয়ে। তো যখন এখন আবার নতুন করে শোনা যাচ্ছে যে প্রায় 6,000-এর মতো ভ্যাকান্সি আছে, এবং এটা তো সত্যি কথা। যদি নিচের স্তর থেকে উপরের স্তর যে কোনো অফিসেই বলে, যদি কর্মী না থাকে তাহলে কাজগুলো হবে না, সে কোনো অফিসিয়াল কাজ আটকে যাবে, এটাই স্বাভাবিক। তো সত্যি যদি ভ্যাকান্সি পূরণ হয় সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা ভ্যাকান্সি, 6,000 মানে প্রায় অনেকটা। তো যারা মনে করছে পরীক্ষা দেবে তারা অবশ্যই পিএসসি দিক থেকে মানে পিএসসি যখন আর কি করবে তখন তার দিকে তাকিয়ে থাকতে হবে। তাছাড়াও আরো বলবো যে আপকামিং কিন্তু অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ডাব্লিউবিসিএস মিসলেনিয়াসে তো পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে, মিসলেনিয়াস মনে হয় এখনো অনগোয়িং চলছে, এবার ক্লার্কশিপ আসারও একটা খবর আছে। তো তোমরা জোর কদমে পড়া চালিয়ে যাও। মোটামুটি 2 বছর ধরে যেসব পরীক্ষা হয়নি সেগুলো হওয়ার একটা মানে বিশাল একটা চান্স আছে। এছাড়া 2024 সালে যেসব ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো অলরেডি বেরিয়ে আছে, সেগুলো ডিটেলস গুলো হয়তো বেরোবো। এবং নতুন সরকার আমার যতটা দেখে, তাদের কাজকর্ম দেখে যেটা মনে হচ্ছে, তারা কিন্তু চাইছে খুব তাড়াতাড়ি সেগুলোকে পূরণ করতে, মানে ভ্যাকান্সি পূরণ করতে, সঠিক নিয়োগ করতে। দেখো, ভালো কিছুর মধ্যে যদি ভালো দেখতে পাই অবশ্যই আমি ভালো বলবো। আমি জানি এখানে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হবে, কিছু মানুষ আছে যাদের আমাকে পছন্দ নয়, তারা এসে বলবে যে আমি কোনো সরকারের পক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি, আমি সমস্ত চাকরি প্রার্থীদের নিয়ে কথা বলছি যারা এতদিন ধরে নিরলস পরিশ্রম করে গেছে। এবং আমি অবশ্যই এই সরকারের কাছে এটা আমার দাবি থাকবে, মেধার ভিত্তিতে সঠিক নিয়োগ প্রক্রিয়া হোক, এবং সেখানে কোনো রকম দুর্নীতি যেন না হয়, কোনো রকম চাকরি বিক্রি না হয়। দেখো, এই কথাগুলো আমরা বলতাম না, মানে আমরা এমন একটা জায়গায় এমন কটা বছর দেখে এসেছি যেখানে চাকরি বিক্রির অপরাধে কাউকে ইডিতে গ্রেপ্তার করছে, কাউকে এখানে গ্রেপ্তার করছে, কাকে এখানে পাঠাচ্ছে। তো সেগুলো এরাই আমাদেরকে দেখিয়ে শিখিয়েছে, তাই জন্যই আমরা কিন্তু বলতে শিখেছি, ঠিক আছে? তো যাই হোক, বেসিক্যালি এটাই আমার আজকে বলার বিষয়, যে তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করো। আর মানে মোটামুটি কিন্তু সব পরীক্ষা চাকরির মোটামুটি নোটিফিকেশন চলে আসবে, এবং চাকরির পরীক্ষা কিন্তু হবে, এবার থেকে হবে। এবং আমার যেটা মনে হচ্ছে 5 বছর পরে কি হবে আমি বলতে পারছি না, কিন্তু 5 বছর তো নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছুই চেষ্টা করবে তারা স্বচ্ছতার সাথে করার জন্য, যেহেতু তারা প্রথম সরকারটা পেয়েছে। আর একটা কথা বলি, যারা মনে করছো জিএস বা ইংলিশের ব্যাচে জয়েন করবে ডাব্লিউবিসিএস এর জন্য বা মিসলেনিয়াস এর জন্য, যাই হোক, তারা অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। @সুমশ্রী ঘোষ অফিসিয়াল বলে সার্চ করলে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও পেয়ে যাবে, কি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলেও পেয়ে যাবে, যারা মনে করছে শুধুমাত্র জিএস বা ইংলিশের। আর একটা কথা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা পড়বে, কোনখান থেকে কত দিন অব্দি পড়া উচিত, মানে 2024-এ যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা আসছে তার জন্য আমি আলাদা টপিকের ভিডিও বানিয়ে দেবো। আর যারা জিএস নিয়ে পড়বে বলে ভাবছো তাদেরকে বলে রাখি, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার জিএস এর মধ্যে ইনক্লুড নয়, ওটা আমি ব্যাচে কিছু কিছু কোশ্চেন করিয়ে দেবো। থ্যাংক ইউ।